বন্ধুরা, বেনামি রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আজ করব এখানে মটন রেজালা। এই দেখুন, আমি এখানে 450 গ্রাম মাংস নিয়েছি। আমি খুব বড় পিস করিনি। দেখুন, আমি মাংসটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে নিয়েছি। মাংসটাকে আমি সাইডে করে নিলাম। এই দেখুন, এর মধ্যে আমি নিয়েছি 100 গ্রাম টক দই। আমি ছাঁকনিতে ছেঁকে জল ঝরতে দিয়েছিলাম। এবার আমি এই মাংসটার মধ্যে এই টক দইটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 𝕬𝕬𝕓𝕗, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, নুন। এবার আমি এই সব উপকরণগুলোকে একসঙ্গে মাংসটার সঙ্গে মেখে নেব। আমি এখানে 𝕬𝕬𝕓𝕗 দিয়েছি, আপনারা চাইলে 𝕬𝕬𝕓𝕗ের বদলে গোলমরিচও ইউজ করতে পারেন। আমার এই চ্যানেলে যদি আপনারা নতুন নতুন ভিডিও পেতে চান তো অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। এবার আমি ওভারনাইট ফ্রিজে রেখে দেবো, নর্মাল ফ্রিজে রেখে দেবো। তো বন্ধুরা, আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ ঘি। তেল আর ঘিটাকে ভালোভাবে গরম করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ 5টা, একটু দারচিনির টুকরো দিয়েছি, এলাচ দানা, একটা তেজপাতা আর 15-16টা গোলমরিচ। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখেছি। আমি এটা 30 সেকেন্ড পর্যন্ত ভেজে নেব। আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। এইভাবে নেড়ে চেড়ে আমি 5 মিনিট রান্না করে নেব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবেন না। দেখুন বন্ধুরা, এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম করে দেব। মিডিয়াম করে দিয়েই কষাতে থাকবো। এর মধ্যে এবার আমি দিয়ে দেব 1 টেবিল চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়েও আমি আরও নাড়তে নাড়তে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের গন্ধটা চলে যায়। ততক্ষণ পর্যন্তই আমি এই মিডিয়াম আঁচে রেখেই কষাতে থাকবো। ধনে গুঁড়োটাকেও আমি খুব ভালোভাবে মাংসর সঙ্গে মিশিয়ে নিয়েছি। একটু নাড়তে নাড়তেই আমি কষাতে থাকবো। মাংস থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়ে এসেছে এবং কিছুটা পরিমাণে তেলও বেরিয়ে এসেছে। এই মতো অবস্থাতে আমি এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢেকে দেব। একবার দেখে নিচ্ছি। এবার আমি যে বাটিতে আমি ম্যারিনেশন করেছিলাম মাংসটাকে, ওই বাটি ধুয়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে আবার বাড়িয়ে দেবো। বাড়িয়ে দিয়ে আবার নাড়তে থাকবো। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আঁচটাকে বাড়িয়ে আমি আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে নিয়েই আমি জলটাকে আরেকটু কমিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এখানে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এই প্রেসার কুকারের মধ্যেই আমি রান্না করা মাংসটাকে দিয়ে নেব। প্রেসার কুকারে আমি মাংসটাকে দিয়ে দিয়েছি। এর সঙ্গে আমি এই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। এবার আমি ঢাকাটাকে আটকে দিচ্ছি। এখানে আমি প্রথমে আঁচ বাড়িয়ে একটা সিটি দিয়ে নেব। তারপরে আঁচটাকে কমিয়ে আরও 3টে সিটি দিয়ে মোট আমি 4টে সিটি করে দেবো। অপরদিকে একটা আমি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে মাঝারি সাইজের 4টে পেঁয়াজ নিয়েছিলাম। এখান থেকে আমি প্রথমে ম্যারিনেশন করার সময় 2 চামচ পেঁয়াজ বাটা দিয়েছি, আর বাকি পেঁয়াজ বাটাটা এখন আমি দিয়ে দিচ্ছি। আজ বাড়িয়ে নিয়ে আমি পেঁয়াজটাকে ভাজতে থাকবো। পেঁয়াজটাকে আমি আজ বাড়িয়েই ভেজে নিচ্ছি একটু ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে যাবে। দেখুন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, মানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি 1.5 টেবিল চামচ নিয়েছি পোস্ত, আর আমি 50 গ্রাম নিয়েছি কাজু বাদাম। এই দুটোকে আমি পেস্ট করে রেখেছি। এর মধ্যে আমি এই বাটিটা ধুয়ে নিয়ে একটু জল দিয়ে দিচ্ছি। একদম কমিয়ে দিয়েছি আঁচটাকে। আর কাজু বাদাম আর পোস্ত দেওয়া আছে, তো এখন নাড়তে নাড়তেই করতে হবে, নাহলে দেখুন নিচে লেগে যাবে। যে আমি বাটি ধোয়া জলটা দিয়েছিলাম, জলটা দেখুন পুরোটাই টেনে গেছে। এবার আমি আরও কিছুক্ষণ এটাকে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না পোস্তর এই কাঁচা গন্ধটা চলে যায়। এই পেঁয়াজ পোস্ত আর কাজু বাদাম বাটাটাকে আমি একসঙ্গে করে নেওয়ার পরে আমি 4 মিনিট এটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 ml দুধ।
আমি এখানে দুধটাকে ফুটিয়ে দিয়েছি যাতে যে রেজালার একটা কালার থাকে, একটু সাদাটে ভাব থাকে, তো সেটা এসে যাবে, সেই জন্যতেই দেওয়া। নাড়তেই থাকতে হবে, না হলে নিচে লেগে যাবে। হাই ফ্লেমে রেখে 1 মিনিট পর্যন্ত আমি দুধের সঙ্গে মশলাটা মিশিয়ে নিয়েছি। এবার আমি আঁচটাকে কমিয়ে দিয়েছি, একদম লো ফ্লেমে করে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাংসটা। এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। আরও 2 মিনিট এভাবেই আমি হতে দেব। দেখুন 2 মিনিট আমি আরও এইভাবেই রান্না করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি গরম মশলা। এখানে আমি 4 চামচের 1/3 নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মাখানি, 1 টেবিল চামচ কেওড়া জল। আমি সব জিনিসগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করে দিতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 স্পুন চিনি। আমি এই রান্নাটাকে এভাবে ঢাকা চাপা দিয়ে এখন আরও 10 মিনিট রেখে দেবো। সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।